এই জন্য তোমরা মন প্রাণ এবং মনের উন্নতি ঘটাও, সংসারের উন্নতি লইয়া ভাইব না। কর্ম করো, দয়াল চারটা ডাইল ভাত যেমনি খাওয়াও, বেশি সম্পদ জমা করো না। সম্পদ জমাকারীরা হুতামা নামক জাহান নামে যাইব। এর লেগে কার লেগে সম্পদ নিতে দিবে না, তো সম্পদ সব রেখা দিব, কাফনের কাপড় পিন্ধে আটাই দিব গুরুস্থানে। সম্পদ ভোগ করবো অন্যেরা, যার পোলাপান আছে ওয়ারিশরা ভোগ করবো, আর ওয়ারিশ না থাকলে জনগণ। কিন্তু তুমি যদি আমলে সলেহা করো, তুমি যদি উত্তম কর্ম করো, তোমার নফসের উন্নতি ঘটাও, তুমি যদি তোমার নফসকে নফসে লওয়ামায় পরিণত করতে পারো, নফসে মুতমাইন্নায় পরিণত করতে পারো, এটা কেউই রাখতে পারবে না। এটা তোমারটা তোমার সাথে যাইব। এর জন্য তোমরা, কারণ তোমার পোলাপান, তোমার ভাই বোন কেউর দোয়ায় তোমার কোনো উন্নতি হবে না, মুক্তি হবে না। তোমার যদি একমাত্র মুক্তি হয়, একটা নফসের মুক্তি হবে রসুলের দোয়ায়, ওলিয়ে কামেলের দোয়ায়, নবীর দোয়ায়। নবী এবং রসুলের দোয়ায় নফসের মুক্তি হবে, ওলির দোয়ায় নফসের মুক্তি হবে। কিন্তু তোমার তালই মা ওই নানা মামু খালু চাচা ভাই বোন ফুপা ফুপি গিনার দোয়ায় কোনো কামে আইব না। সূরা বাকারার 48 নম্বর আয়াত পইরা দেখো, ওইখানে স্পষ্ট বলে দিছে, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন এক নফস আরেক নফসের কোনো উপকারে আসবে না, কোনো নফসের কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না, কোনো নফসের কাছ থেকে কোনো নফসের জন্য সুপারিশও গ্রহণ করা হবে না। তুমি যাহা করবে তাহাই পাইবা। কিন্তু কোরআন এটা বলে নাই যে রসুল যদি দোয়া করে নফসের উপকার হবে না, এরকম বলে নাই। যে রসুলের দোয়ায় নফসের উপকার হবে না, এটা বলে নাই। রসুলের দোয়ায় নফস মুক্তি পাবে, রসুলের দোয়ায় নফস সে মুক্তি পাবে, সে গুনাহ থেকে মুক্তি পাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে ওলির দোয়া। এর জন্য ওলি, রসুল, নবী আর নফস কখনোই এক না, এরা চক্রান্ত করে। এজন্য দেখবা সমাজে বড় বড় চোরেরা এখন একদম নিজেরই পাক্কা একজন ইমানদার ভাবতাছে। কোরআন বলছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখো, এর বেশি যা আছে তোমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিছে, রিজিক হিসেবে দিছে, সেটা ব্যয় করো, বিলিয়ে দাও। এজন্য প্রত্যেকটা নবী দেখবা, সুলাইমান নবী বাদশা ছিল কিন্তু বিলায় দিছে। মহানবী আর জাজিরাতুল আরবের সেরা দুনিয়া ছিল, বিলাইতে শেষে কিচ্ছু ছিল না মহানবীর ঘরে। মহানবীর পয়ফুলাপান উত্তরাধিকারের লেগে পাখির সম্পদ রেখা যায় নাই। আর এখনকার একজন মৌলবী সাহেব মূল্যে বড় 4-5টা বাড়ি থাকে, মানে একটু ভালো ক্লাসের, যারা সারা দিনের কথা বলেন, ধর্মের কথা বলেন, ওয়াজ নসিহত করেন, আল্লাহর রাস্তায় চলেন। ওনারা যে এই যে 1 রাত ওয়াজ করে 1 লাখ 2.5 লাখ করে কামায় যায়, দেখা যায় হ্যাঁ 4-5টা করে বাড়ি আছে, গাড়ি আছে, ফ্যাক্টরিও ভাইবা খুঁজ লইলে এখন টেকার গুডাউন, সম্পদের গুডাউন। পিসাব গোজায় দেখবা একদম সেই লেভেলের। হ্যাঁ ওয়াজ করবো উটের সইরা ঘোড়াই সইরা যুদ্ধের ময়দানে কি কষ্ট করছে, কিন্তু হ্যাঁ প্যারাডু বাজার উল্লে ঘুরবো, হইল তো না। কাজেই কোরআন মানো, রসুল মানো, নবী মানো, অলি মানো। এর জন্য দেখবা সুফিবাদের লাইনে যারা, অলি আল্লাহর প্রেমিক যারা, তারা দুনিয়ার জন্য পাগল হয় না, তারা সম্পদের জন্য পাগল হয় না, তারা উগ্র হয় না, তারা ঝগড়াঝাটি এগুলো করে না, তাদের উপরে চাপাই দেওয়া হয়। দেখবা বেশিরভাগ যারা নাকি অলি আল্লাহর মুরিদ সুফিবাদের মানুষ, তাদেরকে সমাজে এই সম্পদ জমাকারীরা, এই লুভিরা অত্যাচার করে, নির্যাতন করে। আবার এক সুরে যদি না পারে 4-5 সুরে একসাথে ওইয়া সমিতি কইরা লাগে অলির মুরিদের বিরুদ্ধে, সুফিদের বিরুদ্ধে। তারপরও সুফিরা ধৈর্য ধারণ করে, কারণ তার পীরে শিখাই দিছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, তাহারাই ধ্বংস হয়ে যায়। এই যে কোরআনের মধ্যে আল্লাহ বলতাছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফি আরদি, তোমরা হালালান তাইয়্যিবান, তোমরা হে মানুষেরা তোমরা খাও পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র খাবার।